আপনার আমার কবরে দেওয়ার জন্য সবাই প্রস্তুতি, সবাই আমাদের প্রস্তুতি। কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ আবার কাফনের কাপড় আনতে যাবে। বিভিন্ন জনে বিভিন্নভাবে থাকবে, বিভিন্ন জনে বিভিন্নভাবে আসবে। বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, দেখার জন্য আসবে, শেষ বিদায় দেওয়ার জন্য তারা সবাই চলে আসবে। কবরস্থ করার জন্য সবাই রেডি। বৃষ্টি যদি নামে, বৃষ্টির ভিতরে কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে যদি পানি উঠে, তারপরও কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে কাদা থাকলেও কবরে রেখে চলে আসা হবে। কি বাস্তব দৃশ্য, একটু ভালো করে বুঝবেন। বৃষ্টি নামলেও কবর, বন্যা হলেও কবর, কাদা হলেও কবর। অথচ বিছানা আরাম প্রিয় ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ঘুমিয়েছেন, দামি খাটের মধ্যে আপনি ঘুমিয়েছেন। এখন আপনার ঠিকানা কবর। ওই কবরে আপনাকে রাখার জন্য সবাই রেডি, সবাই প্রস্তুতি নিয়েছে, সবাই আপনাকে কবরে রাখবে। কেউ কবর থেকে রেখে দেওয়ার, দুনিয়াতে রাখার পক্ষে কেউ না, সবাই কবরে দেবে। কেন কবরে দেবে? মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে দুর্গন্ধ ছড়াইতে থাকে, বিশ্রী পচা গন্ধ আসতে থাকে। 24 ঘন্টায় মানুষের শরীর কিন্তু পচে যায় না। মূলত পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়ে তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়, খালি চোখে পোকাগুলি দেখা যায় না। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য ফ্রিজের মধ্যে যদি রাখা হয়, ওই পোকাগুলি আসে না, কারণ ঠান্ডায় ওই পোকাগুলি বাঁচে না। মেডিসিন যদি মারা হয়, ওই পোকাগুলি শরীরে লাগে না। খুব মনোযোগ দিবেন। 24 ঘন্টা পরে অটোমেটিকভাবে এই পোকা বের হয়ে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না। এই পোকা সমাজপতি চিনে না, এমপি মন্ত্রী চিনে না, ওসি ডিসি এসপি এই পোকা কাউকে চিনে না। এই পোকা ছড়িয়ে যাওয়ার পরে কলেজার টুকরো সন্তান আপনাকে বলবে, বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ বের হয়েছে। সমাজ বলবে, তাড়াতাড়ি কবরে দেন, গন্ধ বের হয়েছে। সবাই বলবে, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। এই তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু কেউ ব্যস্ত না আপনার কবরে কি হবে, সওয়াল জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। একটু ভালো করে বুঝেন। আপনি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। শুনিয়ে যান আনোয়ার আবাসিক, ভালো করে শুনে যাবেন মহাপাড়ার মুসলমান। ওই কবরে আপনার প্রশ্নের জবাব কে দিবে, কেমনে হবে, কেউ চিন্তা কারো মাথায় নাই। ভালো করে শুনে যান। আল্লাহর নবী কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে প্রিয় নবী দাঁড়ায় বলতেন, সাহাবীরা বলো, আমার এই সাহাবী কারো কাছে ঋণ আছে কিনা, কেউ কিছু পাও কিনা। ওই সাহাবী কারো কাছে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো, নবীজি সাহাবীদেরকে বলতেন তার ঋণ পরিশোধ করাও। যদি পরিবার ঋণ পরিশোধ করতে সামর্থ্য না হতো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা অন্য অন্য সাহাবীরা মিলে সব কিছু দিয়ে তার ঋণ পরিশোধ করাও, কারণ আমার উম্মতকে ঋণ দিয়া কবরে পাঠাইও না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি? এবার আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি বুঝাই দেই। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে।
মিথ্যা বলে ফেলেছেন, আল্লাহ মাফ করবে। জেনা করে ফেলেছেন, আল্লাহ তাও মাফ করবে। কিন্তু আপনি যদি আমার টাকা মেরে দিয়ে কবরে চলে যান, আমি যদি আপনার অর্থ মেরে দিয়ে কবরে চলে যাই, আপনি মাফ না করা পর্যন্ত আমি ফরিদি সাহেবকে কেউ মাফ করবে না। আসতে বলেন কেন, জোরে বলেন। কেউ মাফ করবে না। এই জন্য নবী বললেন, সাহাবীরা আমার উম্মতকে দুনিয়ার থেকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। আচ্ছা বলেন তো, আমাদের দেশে তো মানুষ বহু মারা যায়, কয়জনের ঋণ মাফ করায়? ছেলে চিন্তা করে, আব্বা তুমি যদি বাইচে থাকতা তাহলে আমার আর চিন্তা ছিল না। হায় হায় বাবা চলে গেল, আমার উপায় কি? মেয়ে কাঁদবে, আব্বা মারা গেল, আমার কি হবে? স্ত্রী কাঁদবে, আমার স্বামী মারা গেল, আমি সন্তান নিয়ে কি করব এখন? সবাই নিজের চিন্তায় কাঁদে, কিন্তু এই বান্দার চিন্তায় কেউ কাঁদে না। বান্দার চিন্তায় কেউ কাঁদে না। আগামী মুহূর্তেই পরে বান্দার কবরে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তিনটা প্রশ্নের জবাব এই বান্দা দিতে পারবে কিনা, এই চিন্তা কারো মাথায় নাই, কারো মাথায় নাই, কারো মাথায় নাই। সবার একই চিন্তা, তাড়াতাড়ি কবর দাও, আমরা জানাজা পরে চলে যাব, আমাদের সময় নাই। সবাই কাজে ব্যস্ত, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে, কারো সালিশ দরবার আছে, কারো অমুক তমুক আছে, মিটিং মিছিল আছে, এটা আছে সেটা আছে, সবাই ব্যস্ত হয়ে গেল। কিন্তু আপনাকে আমাকে নিয়ে কেউ ব্যস্ততা নাই। আপনাকে আমাকে আমার আর আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। কিসের উপর ছাড়া হলো? ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ভাগ্য, যাও তোমাকে ভাগ্যের উপরে কবরে ছেড়ে দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামাইলাম। কিন্তু দুনিয়াতে সে রসুলের দল কেউ করতো কিনা, এটাই হলো প্রশ্ন। কি কথা কন না, জোরে বলে। দুনিয়া তো সে রসুলের দল করে নাই, সে করছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর দল। সে শয়তানের দল করছে, নবীর দল করে নাই। এই আনোয়ারাবাসী বুঝে যাবেন আর শুনে যাবেন, কবরের জিন্দেগিতে তৈরি করে দেওয়া হলো, আপনাকে কবরে নামানো হলো, নিয়ে যাওয়া হলো আপনাকে কবরে। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে মরহুম বান্দার চিন্তা হলো, এরা আমাকে যারা কবরের ভিতরে দুইজন নামছে এবং কবরের পাশে যারা, এরা বুঝে আমার সাথে যাবে। কবরে যখন দুইজনে নামলো, দুইজনে যখন তাকে কবরে নামাইলো, মরহুমের চিন্তা হয়, বুঝি দুইজন আমার সাথে কবরে থাকবে। এরা বাঁশ দিয়ে যখন কবরের উপরে চলে আসলো, তখন মরহুম বুঝতে পারলো, হায় হায় আমার সাথে কেউ নাই, আমি একা। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে আসার সময় আসছিলেন একা, তখন আল্লাহ দুনিয়াতে মা কলিজার ভিতরে দরদ দিয়ে দিল, বাবার কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, দাদা দাদির কলিজার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে দিল, আত্মীয় স্বজনের কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, ডাক্তার কবিরাজদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, নার্সদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, যিনি আয়া ছিলেন তার কলিজায় ভালোবাসা দিয়ে দিল, দুনিয়ার মানুষের কলিজার ভিতরে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিল। কারণ সবাই দেখবেন বাচ্চাদেরকে ভালোবাসে। আপনি যখন আসলেন তখন আপনি একা এসেছিলেন, ওই সময় আপনার ভাগ্যের উপরে সবাই আপনাকে ছেড়ে দিল। কারণ আপনার হাত ছিল না, পা ছিল, আপনার হাত ছিল, শক্তি ছিল না, পা ছিল, চলার সক্ষমতা ছিল না, আপনার জীবন জিন্দেগি ছিল কিন্তু ক্ষমতা ছিল না, একা খেতে পারতেন না, চলতে পারতেন না, আপনার বলার ধরার কোনো সক্ষমতা ছিল না। ওই সময় মা নামক একজন সহযোগীকে আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মা নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমার খাওয়া, ঘুম পাড়ানো, পরিচর্যা, পায়খানা, পেশাব সাফ করা, আমার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘুম পাড়ানো, আদর করা, ঘুম থেকে উঠাইয়া খাওয়ানো, আমার চলাচলতি কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, সব দায়িত্ব আল্লাহ মার উপরে দিয়ে দিলেন, বাবার হাতে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমার বাবা মা মরে যাওয়ার পরে তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছিল। তুমি এইভাবে বলো, হে রব, আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল আল্লাহ, সেইভাবে আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। আমার মা আমাকে দুলিয়ে দুলিয়ে, আমার মা আমাকে চুমায় চুমায়, আমার মা আমাকে আদর করে করে কোলের মধ্যে নিয়ে খাইয়ে খাইয়ে, রাতের আধারে মা নিজে না ঘুমাইয়া আমাকে কোলের মধ্যে ঘুম পানি বড় আদরে চুমায় সোহাগে ভালোবাসা দিয়ে আমার মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। আমার আব্বা আমাকে কাঁধে করে কোলে করে হেঁটে ঘুরে বেড়ে বেরিয়েছিল, যা চেয়েছিলাম তাই দিয়েছিল, যা চাইতাম বাবা তাই দিত। হে তুলি আরামে আরামে তোমার ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, তোমার রাজামন্দির সন্তুষ্টি দিয়ে আমার আব্বা আম্মা তোমার কাছে যা চায় তুমি ওইভাবে দিয়ে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। রব্বায়ানি সগীরা, এই জন্য আব্বা আম্মাকে রব বলা হয়েছে। আব্বা আম্মা আমাদের লালন পালন করেনেওয়ালা, এই জন্য রব। আর আমার আল্লাহ হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রব, আর আমার আব্বা আম্মা হলো আমাদের নিজেদের জন্য রব। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আজকে দোয়া পর্যন্ত কারা বন্ধ করে দিল? যারা দোয়া বন্ধ করে দিয়েছে ওরা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? ওর দোয়া বন্ধ করার সার্থকতা কি? ওর 14 পুরুষের কি সার্থকতা আছে বলেন তো? বলেন, যারা দোয়া বন্ধ করেছে ওর 14 পুরুষের কি সার্থকতা আছে? ওর বাপে মার জিন্দিগির কি সার্থকতা আছে যে এই পোলা জন্ম দিয়ে? বলেন, কি সার্থকতা আছে? আপনি আমাকে বুঝান, তার প্রতিবেশীর কি সার্থকতা আছে? তার বন্ধুর কি সার্থকতা আছে? তার সন্তানদের কি সার্থকতা আছে? তার স্ত্রীর জীবনে কি সার্থকতা আছে? তার আত্মীয় স্বজনের কি সার্থকতা আছে যে দোয়া বন্ধ করলো, দোয়া নিষেধ করলো, দোয়ার থেকে সরে গেল? তো এই ব্যক্তির জিন্দিগিতে তার কি নিজের সার্থকতা রইল? তার আত্মীয় স্বজনের সার্থকতা কি? বন্ধু বান্ধবের জীবনের সার্থকতা কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ কি যে আপনার মরার পরে দোয়া করবে না? কি কথা ঠিক আছে না? তার সাথে বন্ধুত্ব করে কি লাভ? তারে খাওয়াইয়ে কি লাভ? আপনি যে তারে বসে নাস্তা করাবেন তো লাভ হবে কি? আপনি তাকে খাওয়াইয়া লাভ করবেন কি? আপনার খাবারটাই তো নষ্ট হবে। তো ওই খাওয়ানো হচ্ছে তো কুত্তা খাওয়ানো ভালো। বলে, হুজুর কি কথা বললেন কেন? ও মিয়া, কুকুর আল্লাহর মাখলুক, ও খাইয়া বেঈমানি করে না, কুত্তা বেঈমানি করে না। কুকুরের জিন্দিগিতে বেঈমানি বলে কোনো শব্দ নাই। কথা কন না কেন? কুত্তার জিন্দিগিতে বেঈমানি বলে কোনো শব্দ নাই। কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে, মানুষ বেঈমানি করে। কথা কন ঠিক কিনা? কুত্তার জিন্দিগিতে কোনো বেঈমানি শব্দ নাই। যেই সন্তান আপনার জন্য দোয়া করবে না, তোর সন্তান পেলে লাভ কি? যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াবে না, নামাজের পরে রাব্বিরা হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে যেই সন্তান আপনার জন্য রবের দরবারে হাত বাড়াবে না, তো ওই সন্তান পাইলে লাভ কি? ওরে খাওয়ায় লাভ কি? ওরে লেখাপড়া করে লাভ কি? ওর জিন্দিগিতে আপনার ওর পিছনে পরিশ্রম করে লাভ কি? বলেন, কি লাভ? আমাকে দেখান, কি লাভ আছে? বলেন, লাভ আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যদি বুঝেন তো বুঝ নিয়ে বাড়ি যাবেন, আর মনে মনে ভাববেন সুন্নিরাই ঠিক। মনে মনে ভাববেন সুন্নিরাই ঠিক। উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি।
কবরের জিন্দেগিতে আপনাকে নিয়ে যাওয়া হলো, কবরে নামানো হলো, সব মানুষ চলে আসবে। দেখবেন কিছু মানুষ তখন বলে আমাদের অঞ্চলে আছে, তাড়াতাড়ি চলো, চলে যাও, চলো। বলে কেন চলো? মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, সেই জন্য আমরা এখান থেকে চলে যাই। কারণ মানুষ চলে যাওয়ার 40 কদম পরেই মুনকার নাকির আসে, বেশি সময় নেই। মানুষ সরে যাইতে 40 কদম, লাস্ট ব্যক্তি কবর থেকে চলে যাওয়ার 40 কদম দূরে যাওয়ার সাথেই মুনকার নাকির এসে যায়। জিজ্ঞেস করে মার রাব্বুকা। আহা, জিন্দেগির কি কঠিন পরীক্ষা। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় থারথার করে কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবে ইজমান জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, 2টা নূর কন্যা, আল্লাহর মেহবুবের নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছে, রাসূল পছন্দ করেছে, আপনি তার পছন্দের জামাতা। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর নবীর কত পছন্দের ব্যক্তি ছিলেন উসমান জানেন? স্বামী হিসেবে তিনি এতই মাধুর্যবান, চরিত্রবান, চমৎকার ব্যক্তিত্ব ছিলেন যে প্রথম কন্যা নবী বিয়ে দিলেন। কোনদিন উসমান গনি জিন্নুরাইন তার রাসূলের কন্যার কষ্ট হোক কখনো চান নাই। হায় হায় হায়, তার ব্যবহারে, মাধুর্যতায় ভদ্রচিত, তার চরিত্রে অভিভূত হয়ে প্রথম কন্যা নবী পাকের ইন্তেকাল করলেন। আল্লাহর নবী দ্বিতীয় কন্যাটাকে বললেন, তোমাকেও দিয়ে দিলাম। পৃথিবীতে নজির যে একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি তার 2টা কন্যাকে বিয়ে দেয়। হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরের পাশে কেন দাঁড়ায় কাঁদেন? আপনি তো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। শুধু এইখানে না, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিরুল মুমিনিন, কেন কাঁদেন? 2টা লকব আপনার আছে, খোলাফায়ে রাশিদ, এবং আপনি আশারে মুবাশশারা, আরো একটা মহান লকব, আপনার সাথে নবীজির আত্মীয়তার এক মহান সম্পর্ক। ইয়া আমিরাল মুমিনিন, রাসূলের বংশের সাথেও আপনার সম্পর্ক। তারপরেও কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা আমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জীবনের আখিরাতের মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর এই 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তাহলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি জন্যে আমি উসমান যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, নবীর ইন্তেকালের পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ রাসূল যদি আমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি উসমানের আখিরাতের জিন্দেগি বড় কষ্টময় হবে। সেই জন্য আমি উসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা হযরত উসমান গনির তাকওয়া। এটা কি তাকওয়া? উনি তো জান্নাতি, উনি নিজেও জানেন আমি জান্নাতি, রাসূল বলেছেন জান্নাতি, এর চাইতে আর সার্টিফিকেট কি লাগবে? উনি নিজেও জানেন আমি জান্নাতি, তারপরে এটা তাকওয়া, আল্লাহর ভয়। আহা, যদি আমার ভুল হয়ে যায়। আনোয়ারাবাসী, হযরত উসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। এই জন্য কোনো ব্যক্তিকে কবরে দিয়ে আসার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, তাড়াহুড়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কোরআন কবরের পাশে দাঁড়ায়া সালাতু তাসলিম পড়ে মরহুমাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে দোয়া করবেন। দোয়া কত সময় করবেন, কত সময় থাকবেন? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে?
নবী বললেন ইস্তাগফিরু লাকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। একটা উট জবাই করলে যত সময় দরকার হয়, এই উটটা জবাই করার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতে যত সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তত সময় তুমি তালকিন দাও, তত সময় কোরআন তেলাওয়াত করো, তত সময় জিকির করো, তত সময় পর্যন্ত তোমরা দোয়া করো। কিন্তু আমরা করি কি, কবর থেকে তাড়াতাড়ি চলে আসি, অনেকে কবরের কাছেও যায় না, ব্যস্ত, অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত। আহা, যে কবরে চলে যাচ্ছে তার জীবনে সব ব্যস্ততা শেষ। আনোয়ারাবাসী শুনে যাবেন, বাবাজি ভালো করে শুনে যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন, অধিক পরিমাণে দোয়া করবেন, দোয়া করে চলে আসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া করব? নবী বলেন, কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করা হবে তাকে, প্রশ্ন করার পরে তার প্রশ্নের জবাবটা যেন আল্লাহ সহজ করে দেয়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাজিরিন, আনোয়ারাবাসী সারা জীবনের জন্য মনে করে রেখে যাবেন, প্রিয় ভাই আমার, কবর থেকে আপনি চলে আসলেন, সব চলে আসবে, মুনকার নাকির আসলো, প্রশ্ন করার জন্য মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আমার নবীকে দেখে 3 নম্বর প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা হবে রব নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হবে দ্বীন নিয়ে, তৃতীয় প্রশ্ন হবে রাসালাত নিয়ে, প্রথম প্রশ্ন তাওহীদ নিয়ে, এরপরে প্রশ্ন আসবে দ্বীন নিয়ে, তারপরের প্রশ্ন আসবে রাসালাত নিয়ে। তার মানে তাওহীদ, দ্বীন এবং রাসালাত মিলেই হলো ইসলাম। তাওহীদ, দ্বীন, রাসালাত মিলে ইসলাম। এখন যারা বলতেছেন আমরা তাওহীদবাদী, তাওহীদি জনতা, আসলে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ নিজে বলেছেন আমরা মুসলিম জনতা। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলিম জনতা। প্রথম প্রশ্ন হবে তাওহীদ, দ্বিতীয় প্রশ্ন দ্বীন, তৃতীয় প্রশ্ন রাসালাত। তার মানে তাওহীদ, রাসালাত, দ্বীন, তাওহীদ, রাসালাত, দ্বীন, তিনটে মিলে হলো ইসলাম। তিনটে মিলে ইসলাম। এই জন্য আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম, আমরা মুসলিম জনতা, আমরা মুসলিম জনতা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান। প্রথম প্রশ্ন তাওহীদ, মার রাব্বুকা, তোমার রব কে? এই জন্য দুনিয়াতে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি প্রতিষ্ঠিত থাকতে পারেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ওই কবরে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। বন্ধু, আল্লাহর দেওয়া যতগুলি বিধান আছে যদি মেনে চলতে পারেন, হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি যদি নিজের জীবনকে চালাইতে পারেন, তাহলে ওই কবরে প্রথম প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে, হুজুর প্রশ্নের জবাব কেমনে দেব? আপনার দিতে হবে না, আমার রব, আমার আল্লাহ আপনার কালবের ভিতরে প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে বানায় দিবে। বলে, কেন বানাবে? দুনিয়াতে আপনি আপনার রবকে ভুলে যান নাই, কবরেও আপনার রব আল্লাহ আপনাকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ কবরে আপনাকে বলবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। কবরের ভিতরে নিয়ে আসা হলো আপনাকে 3টা প্রশ্ন। এরপরের প্রশ্ন, আমার দিন ও কা, তোমার দিন কি? দিনের নাম আল ইসলাম। এখন আল ইসলাম মানতে হলে ইসলামের যতগুলি নিয়মাবলী আছে, বিধানাবলী আছে, সব আপনাকে মানতে হবে।
নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই চারটাকে পাঁচটাকে একেবারে মজবুত করে ধরতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। বুনিয়াল ইসলাম, ইসলামের পাঁচটা বেনাকে ধরে রাখতে হবে। আনোয়ার আবাসিক ভালো করে শুনে যাবেন। কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন আমার নবীকে দেখায় বলা হবে, এ আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার জীবনের ধারণা কি ছিল, বিশ্বাস কি ছিল, তুমি বলো। যদি দুনিয়াতে আপনি নবীর গোলামি করতে পারেন, ইশকে রসুলে আপনার কলিজাকে যদি জ্বালিয়ে দিতে পারেন, নবীর সুন্নতে নিজের জিন্দেগি যদি রাঙ্গাইতে পারেন, ওই কবরে রসুল আপনাকে ভুলবে না, ওই কবরে নবী আপনাকে ভুলবে না, ওই কবরে আপনার রব আপনাকে ভুলবে না। বলে কেন ভুলবে না? দুনিয়াতে তুমি আমার নবী ভুলো নাই, কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলবো না, আমার রসুলও তোমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার সব মানুষ পর হয়ে যাবে, কোটি কোটি মানুষ আপনার ডানে বামে থাকবে কবরের আশেপাশে, তাও কাজ হবে না। আত্মীয় স্বজন যাই বলেন না কেন, কবরে কেউ নাই। কবরে 2 জন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, ওই কবরে 2 জন আপনার আপন হবে। রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে এই 2 জনের গোলামি করতে হবে, ভালোবাসলে 2 জনকে ভালোবাসতে হবে, মানতে হলে এই 2 জনকে মানতে হবে, জীবন দিলেই 2 জনের জন্য জীবন দিতে হবে, দল করলে 2 জনের দল করতে হবে, মত মানলে আমার নবীর মত মানতে হবে, পক্ষ নিলে আমার রসুলের পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবর 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 কবর। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুনিয়াতে আমার রসুল মেনে যান, এসকে রসুল দিয়ে আপনার ইমানকে নুরানি বানায় দেন, নুরানি বানিয়ে দেন, নুরানি বানিয়ে দেন। যদি এসকে রসুল দিয়ে আপনার দিলকে নুরানি বানিয়ে দিতে পারেন, কবরে আপনার নূর আসবে, নূরওয়ালা আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না? নূরওয়ালা আসবে আপনার কবরে, আর আপনি নূরওয়ালাকে চিনতে পারবেন। আর যদি এশকে রসুল দিয়ে আপনার দিল ইমানকে নূরানি না বানাইতে পারেন, নূরওয়ালা আপনার কবরে আপনি চিনবেন না, নূরওয়ালা চিনবেন না, নূরওয়ালা চিনবেন না। এই জন্য পৃথিবীতে বহু অলিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য উদ্গ্রীব হতেন, ব্যস্ত হয়ে যাইতেন। যাওয়ার সময় ঘনিয়ে গেলে তারা আনন্দিত হতেন, আহা দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি আমার মালিকের দরবারে রওনা করেছি, দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি মালিকের দরবারে রওনা করেছি, আমি আমার মাসুকের দরবারের দিকে চলে যাচ্ছি, দুনিয়ার জঞ্জাল থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। আহা অলিরা খুশি হইতেন, অলিরা আনন্দিত হতেন, দুনিয়ার জঞ্জাল থেকে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য পালাই, আর অলিরা মৃত্যু আসলে খুশি হয়ে যাইতেন। আমাদের আর অলিদের তফাৎ এটা, আমরা মৃত্যু থেকে পালাই, আর ওনারা মৃত্যু আসলে খুশি হতেন যে আসেন আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে, আমি আমার মাসুকের সাথে মিলিত হব, তাড়াতাড়ি নিয়ে চলেন। সারা জিন্দিগি যার জন্য কাটাইছি আমি তার কাছেই যাব, তাড়াতাড়ি নিয়ে চলেন, আমাকে দেরি করার দরকার নেই। এই জন্য সবার মৃত্যু একরকম হয় না। অলিরা মৃত্যুবরণ করার পরে আকাশ কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, মাখলুক কাঁদে, সমুদ্রের মাছ কাঁদে, বলে হে রব, আপনি আমাদের ভিতর থেকে একজন অলিকে, মুমিনকে আপনার দরজাতে নিয়ে চলে গেলেন আল্লাহ, আমাদের ভিতর থেকে একজন মুমিন চলে গেল আল্লাহ। তখন আসমান জমিন কাঁপতে থাকে, হ্যাঁ কাঁদে, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের জন্য আসমান জমিন কাঁদে, খালি আমরা কাঁদি? নো নো নো, আমরা কাঁদি না, শুধু তারাও কাঁদে। এই জন্য অলিদের দিকে দুনিয়ার মানুষকে আল্লাহ ঝুঁকায় দেয়, আমরা ঝুঁকাই না, আল্লাহ ঝুঁকায়।
একসাথে বলবেন না মারহাবা। কে ঝুঁকায়? কে? আল্লাহ নিজে ঝুঁকায় দেয়। এই জন্য দুনিয়ার মানুষ অলিদেরকে ভালোবাসে। আপনি যতই বেদাতের ফতোয়া দেন, ও ছাতা কাজ হবে না, না কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সৌদির পুলিশ বহু সেটাসেটি করে, আল্লাহ রুই, আল্লাহ বেদে, আল্লাহ শিরক, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবে, আল্লাহ খাবা, আজি সরে যা, চলে যা, সরে যা, সরে যা। তারপরে হাজি ঘুরে টুরে যা, আবার সিরিয়াল ধরে দরবারে মোস্তফার গোলামিছে বারে বারে রসুলের বরগাহে যায়, সালাম দেওয়ার জন্য তার দিল উদ্গ্রীব হয়ে যায়। আর সৌদি পুলিশ কে হাজি, আল্লাহ রে, আল্লাহ রুই, আল্লাহ রুই, আল্লাহ হাজি, আল্লাহ শিরক, আল্লাহ শি, আল্লাহ কাবা, 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 কাবা। আরে হাজি কাবার দিকে ফের, কাবার দিকে মোনাজাত কর। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি হাজি তুমি এত হাজিরে কাবার দিকে ঘুরাই দিলে, তো কাবার দিকে আছে কি? আমাকে কি কাবা দেবে নাকি? আমাকে দেবে তো আল্লাহ। কি কথা কর না কেন? আমি রসুলের দিকে ফিরে যদি মোনাজাত করি তো আমরা আল্লাহর কাছেই চাই। আমরা কাবার দিকে ফিরে মোনাজাত করলে আমরা আল্লাহর কাছেই চাই। আমরা উত্তরে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছেই চাই। আমরা দক্ষিণে ফিরে মোনাজাত করলেও আল্লাহর কাছে চাই। আমরা পূবের দিকে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছে চাই। আমরা বুঝে যাবে ইশকে রসুলের নূর ছাড়া কবরে ৩ নম্বর প্রশ্নের জবাব আপনার নসিবে হবে না। এই জন্য ইশকে রসুলের নূর দিয়ে কলিজাকে রাঙ্গাইতে হবে। হযরত ওয়াসাল কারনী করেছিলেন, হযরত সাহাবায়ে আজমাইন করেছিলেন, খোলাফায়ে রাশিদিন করেছিলেন, তাবিঈন করেছিলেন, তাবিঈন করেছিলেন, আউলিয়া کرام করেছিলেন, আইম্মায়ে মুস্তাহিদিন করেছিলেন। আরে ইমাম হযরতে মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু ইশকে রসুলের নূর দিয়ে দিলকে এমনভাবে রাঙিয়েছিলেন যে ৮০ বছরের জীবনে কোনোদিন মদিনার হাউদের ভিতরে একটা দিনের জন্য জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, পায়খানা পেশাব পর্যন্ত ছাড়েন নাই। একসাথে বলবেন না মারহাবা। হ্যাঁ, বুঝে যাবে। বলে দলিল কি? বলে কোনো দলিল নাই। উসুল কি? কোনো উসুল নাই। কি উসুলে? বলে এক উসুলে। বলে কোন দলিলে? বলে এক দলিলে। ইমাম মালিক ইবনে আনাসের কাছে জিজ্ঞেস করো, ইমাম কোন দলিলে আপনি জুতা স্যান্ডেল পরেন না, পায়খানা পেশাব করেন না? আপনার নিজের উপরে একবার অবধারিত করে নিলেন, একবারে ফরজ করে নিলেন যে ভুলেও জুতা পরেন না, ভুলেও থুতু ফেলেন না, ভুলেও পায়খানা পেশাব করেন না। আপনার জিন্দিগিতে আপনি বাধ্যতামূলক করে নিলেন, ফরজ করে নিলেন। যাহা কেউ করলো না আপনি নিজে করলেন, সাহাবী করলো না আপনি নিজে করলেন। বলে কোন দলিলে করলেন? বলে দলিল আমার একটাই, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমায় থাকে, আমি ইমাম মালিক ইবনে আনাস সেই মাটির উপরে জুতা পরতে সাহস পাই না, থুতু নিক্ষেপ করতে পারি না, পায়খানা পেশাব ছাড়তে পারি না। আমি ইমাম মালিক ইবনে আনাসের জন্য একটা বড় চরম বেয়াদবি। একসাথে বলবেন না মারহাবা। এটা ইশকে রাসূল। ইশকে নবী বেজার হন নাই, আল্লাহ বেজার হন নাই যে এত বড় বেদাত করতেছে। আল্লাহ বেজার হন নাই, আমার রসুল বেজার হন নাই। বলে কে বেজার হলো, কে খুশি হলো? রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া একবারে ৮০ বারের উপরে, দুঃখিত ১০০ বারের মতো কিতাবে আসছে, কতবার হয়েছে জানি না, ১০০ বারের মতো আল্লাহর নবী স্বপ্নে এসে ইমাম মালিকের সাথে কথা বলে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। না, জোরে 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 বলেন। কতবার? জোরে বলেন কতবার? ১০০ বার এসে কথা বলে গেছে, কথা বলে গেছে, গল্প করে গেছে। ইশকে রাসূল। আর আমরা একটু যদি দেখাই তো ওই যে সব বেদাতির দল। আপনার বেদাতের ছাতার ফতোয়া আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ কবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার। আপনি কি বলবেন ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা বলেন, আপনি কি বলবেন ওগুলি দেখার সময় নেই আমার। কবর আমার, প্রশ্ন আমার, জবাব আমার, আমাকে দিতে হবে। অতএব আমার কলিজার ভিতরে রসুলকে গেঁথে নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা মনে রাখবেন, সারা জিন্দেগি মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। আহা, সাহাবে আজমাইনের জিন্দেগি বললে রাতের পর রাত চলে যাবে। কবর কত কঠিন হবে, জিন্দেগির কত কঠিন হবে সেই রাত, কত মারাত্মক হবে সেই রজনীটা, প্রথম রজনী কবরের। আপনার কত ভয়াবহ হবে সেই দিন। কেউ আপনার আপন হবে না, কেউ আপন হবে না। কে আপন হবে? রাহমাতুল লিল। আহা, তিনি আসবে রাহমাতুল লিল।
উনি ছাড়া কেউ নাই, না উনি ছাড়া কেউ নাই। আবার বলি না, উনি ছাড়া কেউ নাই। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য কবরের প্রথম রাত আমাদের জন্য সবার জীবন আসবে, কবরের প্রথম রাত আসবে আমাদের জীবনে। এই কবর থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না, প্রথম রাত আমাদের আসবে। আনোয়ারাবাসী, প্রথম রাতটা বড় ভয়াবহ হবে আমার মা বোনেরা, ভালো করে শুনে যাবেন। গহনা দামি সব কিছু আলমারির মধ্যে পড়ে থাকবে, আপনার হাতের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে, আপনার শরীরের গহনাপত্র দামি কাপড়গুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। এ যুবক, আপনার হাতের দামি ঘড়ি খুলে রেখে দেওয়া হবে, আপনার বসনের সুন্দর পোশাকগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। সাদা মার্কিন কাপড় 3 টুকরো কাপড় পরাইয়া নারীদের জন্য 5 টুকরো কাপড় দিয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। 3.5 হাত জমিন বরাদ্দ হবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনার আমার জমি জমা অর্থবিত্ত পড়ে থাকবে, লাভ হবে না। আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করে আসো এটাও তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রেখে আসো এখানে তোমার আর কোনো হাত নাই, তোমার আর কিছু নাই, সব কিছু ওয়ারিসটা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। এই জন্য কবরের প্রথম রাত আমাদের আসবে, কবরের প্রথম রজনী আমাদের আসবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়া এবং মুত্তাকি হইয়া আমি রবের দরবারে চলে আসে, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য একটা সুসংবাদ থাকবে, ওয়া ফিল আখিরা, আখিরাতেও তার জন্য বিরাট বড় সুসংবাদ থাকবে। এই জন্য দুনিয়া বড় মিথ্যা, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিতে থাকবে, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা। আপনি দুনিয়াতে আসার সময় একেবারে শক্তিহীন, বস্ত্রহীন ছিলেন, ক্ষমতাহীন ছিলেন, আপনার কিছুই ছিল না, ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দেওয়া হলো। আপনি আমি আগামীর মুহূর্তে কি ভাগ্যে আসবে আমরা তাও জানি না, এটাও ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি দুনিয়াতে থাকবেন কি থাকবেন না আমাদের কারোই তো জানা নাই। আগামীকাল আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুমাবেন তাও আমাদের জানা নাই। আপনার এই জমি থাকবে কিনা না কবরে চলে যাবে না আমাদের তাও জানা নাই। আমরা আমাদের কিছুই জানি না, সব ভাগ্যের উপরে আল্লাহর উপরে আমরা ছেড়ে দিয়ে পথ চলতেছি। দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় আমি আপনি একা
একা, বড় একা। ওই কবরে আপন কেউ নাই, বন্ধু কেউ নাই, ওই কবরে প্রিয়জন কেউ নাই। যিনি প্রিয় হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার মহব্বতে আপন হবে তিনি রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই দুইজনকে যদি খুশি করে যেতে পারি কবর উজালা হয়ে যাবে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাবে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ বানায় দিবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দিবে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দিবে। এই জন্য কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ইমান আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ইমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান বন্ধু, ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান, ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান। যেই দৌলতে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছেন, যে দৌলতে অসংখ্য ওলিরা ঘুমিয়েছেন, যে দৌলতে 12 আউলিয়া 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন, যে দৌলতে আশিকের রসুলগণ ঘুমাইছেন, যে দৌলতে ওলামা ফুদালাগণ কবরে ঘুমায় গেছেন, যেই দৌলতে কোটি কোটি আশিকের রসুলগণ কবরে ঘুমায় গেছেন, যেই দৌলতে হজরতে আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেছেন, যেই দৌলতে হজরত ওয়াসাল কারনি ঘুমাইলেন, অথচ ওয়াসাল কারনি আমাদের একটা অঞ্চলে কর্ণে ঘুমিয়ে গেছেন। তার জীবনের কোনো কৃতিত্ব দুনিয়ার মানুষ দেখে নাই, একটা বই লেখে নাই, কিতাব লেখে নাই। হযরত ওয়াসাল কারনির জিন্দেগিতে এমন কোন রাজত্ব রাষ্ট্র কিছুই তিনি দেখেন নাই, কিছু তার নাই। কিন্তু তিনি এমন একটা নিয়ামত নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহ রসুল তার প্রশংসা করে বললেন, সাহাবীরা আমার ওয়াইসের দেখা যদি পাও তার কাছ থেকে দোয়া নিও, কারণ আমার ওয়াইস যখন দোয়া করবে আল্লাহর আসমান থেকে সেই দোয়াগুলি আল্লাহ ফেরত পাঠাবে না। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। हयातुन नबी, कमली वाला नबी, नूरुन वाला नूर नबी। ए सब्ज गंबद वाले मंजूर दुआ करुना, जब वक्त न जा आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना।